ফিশ কাটলেট। আজকে ফিশ কাটলেট বানিয়ে দেখাবো। মাছগুলো ধুয়ে রেখেছি, এরপর এগুলোকে সেদ্ধ করে নেব। আমি ফিশ কাটলেট বানাবো, তার জন্য কাতলা মাছ, বড় কাতলা মাছের পেটি আমি জলে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। কড়াই তেল গরম হবে আর আমি এখানে প্রিপারেশন করব, তোমাদের দেখাচ্ছি। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে, আর এটার থেকে আমি এটার থেকে কাঁটাগুলো বের করে নিচ্ছি। কুলের মাছে, বড় কুলের মাছে এমনি কাঁটা কম হয়, তার জন্য এটা দিয়ে আমি ফিশ কাটলেট বানাবো ভাবে ঠিক করেছি। কাঁটাগুলো সব বেছে নিচ্ছি। বড় লম্বা মোটা কাটা, তার জন্য খুব ভালো করে দেখে বেছে নিতে হবে। আর আমি এটা করার জন্য আলু সেদ্ধ করে রেখেছি, দুটো ডিম রেখেছি, বেসন, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঘি নিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেছে আমার মোটামুটি, কাঁচা নেই মনে হচ্ছে। আর মুড়ির গুঁড়ো করে রেখেছি। এখন প্রিপারেশন করব, দেখে নিই ঠিকভাবে যাচ্ছে কিনা। বড় কাতলা মাছ দিয়ে ফিশ কাটলেটটা বেশ ভালো হয়। হ্যাঁ, কিছুই নেই, মাছে কাটা। দেখো ভালো করে হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এখন আমি এটাতে লবণ দিয়ে দেবো, সঙ্গে আলু, সেদ্ধ করা আলু রেখেছি। বেশি আলু দেবো না, তাহলে ফিশের টেস্টটা চলে যাবে। অল্প একটু দিলাম, একটা আলু দিলাম শুধু। মাছ বড় 3 টুকরা নিয়েছিলাম বড়,
একটা আলু নিলাম, এখন আমি এটার মধ্যে আদা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচও কুচি দেবো, টেস্ট হবে না হলে। ভালো করে এটা মিক্স করে নেব। একটু স্লাইড একটু হলুদও দেবো, এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর রসুন কুচিও দিচ্ছি একটু, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করার পর এটার মধ্যে আমি এখন বানিয়ে নেব একটু। চ্যাপটা চ্যাপটা করে আমি একটু এটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি বড় বড় করে বানাবো, একটু বড় করে বানালে দেখতেও ভালো লাগে। বানিয়ে নিয়েছি, দেখো এরকম চ্যাপটা করে বানিয়ে নিলাম। এটাকে এখন বেসনের মধ্যে দিয়েছি, বেসনের মধ্যে দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। এরকম করে সবগুলো বানিয়ে নেব। বানিয়ে আমি বেসনে ডোবানোর পর আমি একটু ডিম ফাটিয়ে রেখেছি, ডিমটার মধ্যেও আমি একটু এটাকে কোট করে নেব। তারপরে মুড়ির গুঁড়ো মধ্যে দেব, বেশ টেস্টিও হবে, মুচমুচে হয়, বেশ ভালোই লাগে। বড় বড় করে বানাচ্ছি আমি আর ওইদিকে টেবিল অবধি গেলাম না, এখানেই গ্যাসের ওভেনের কাছেই করে ফেলছি তাড়াতাড়ি হওয়ার জন্য। দেখো বানিয়ে নিয়েছি, আমার এটা দিয়ে মনে হচ্ছে 6টা হবে। টেবিলে বসে করলে আবার একটু সহজ হতো, কিন্তু আমার টাইম এখন একটু কম, তার জন্য আমি ঝটপট সারার জন্য আমি এখানে ওভেনের কাছেই করে ফেলছি।
বানানোর পরে কমপ্লিট হলে দেখবে বেশ দারুণ হবে। এত বড় করে ফেলেছি যে প্লেটেও জায়গা ধরছে না। দেখো এগুলো আবার আরেকটা করে পোঁচ দেবো এখানে ডিমে। তারপরে আমি মুড়ির গুঁড়ো করে রেখেছি, এটার মধ্যেও দেবো ডিম পোঁচটা। তারপর এটা শেষ হয়ে গেছে প্রায়। এখন আমি ডিমটাকে এটার মধ্যে নিয়ে নিচ্ছি। ডিম আগেই তুলে নিয়েছিলাম, আর আরেকটাও দিয়েছি, দুটো দিয়ে মিক্স করে আমার হাত ধোয়ার বাচ্চা, আমি হাত দিচ্ছি। একটু এটার মধ্যে লবণও দিয়ে দিলাম। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ওভেনের কাছেই করে ফেলছি। এখন ডিমের মধ্যে এটা কোট করে নিলাম। কোট করার পর এখন মুড়ির মধ্যেও মুড়ির গুঁড়ো করে রেখেছি, এটার মধ্যেও কোট করব। ওভেনের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এইভাবে আরেকটা বানিয়েও দিয়ে দিলাম। সবগুলো এইভাবে করে নেব। ডিমের মধ্যে করে নিয়ে মুড়ির গুঁড়োর মধ্যে দেব। সবগুলোই করে নিচ্ছি এভাবে। মুড়ির গুঁড়ো বেশ অনেকটা লাগবে একটু মচমচে করার জন্য। দেখো হাই হচ্ছে, বেশ বড় করে করেছি যখন। দোকানের ফিশ কাটলেটের থেকেও ভালোই হবে। একদম ফ্রেশ ফ্রেশ মাছের, আবার নিজেই ভালো করে প্রিপারেশান করলাম, তার জন্য জিনিসটা ভালোই হবে।
বড় করে কড়াতে, আমি কড়াইতেও বেশি দিতে পারছি না, 4টাই দিলাম। আরও দুটোই রয়েছে, একটা ছোটোটাও কিনতেই হবে প্রায়। সবগুলো বানানো হলে তোমাদের আবার দেখাচ্ছি। করার সময় একটু পড়ে যাচ্ছে, ওভেন টোভেন সবই। খুব সুন্দর ভাজা হয়েছে। কমপ্লিট সবগুলো হয়ে গেলে একসাথে আবার দেখা হবে।